হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবাই দাওয়াত দেয়, ও ইব্রাহিম চলো চলো আমাদের সাথে মেলাতে চলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না আমি যাব না। বলে, কেন যাবা না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এবার সবাই বলে, তাহলে তো আমাদের এই মূর্তিগুলাকে পাহারা দেওয়ার জন্য একজন মানুষ তৈরি হয়ে গিয়েছে, একজন বিশ্বস্ত মানুষ আমরা পেয়ে গিয়েছি। এবার সবাই বলতেছে, কে? এবার তারা বলতেছে, এই যে আজরের ছেলে ইব্রাহিম, সে আমাদের এই মূর্তি পাহারা দিবে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে সবাই চলে যায়, মেলাতে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মূর্তির ঘরে প্রবেশ করে দেখে অনেকগুলা মূর্তি, ছোট বড় মাঝারি সব ধরনের মূর্তি আছে, কিন্তু কেউ কথা বলতে পারে না। একটা হাত উঠে আছে, একটা হাত নিচু করে আছে, একটা আবার হা করে তাকিয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদের সাথে কথা বলতে শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমাদেরকে যে বানাইছে, তোমরা তো কথা বলতে পারো না, তোমরা তো খাবার খেতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে তাদের সামনে খাবার রাখা, এই খাবারের ভিতরে মাছি বসে বেন বেন করতেছে, কিন্তু মাছি তাড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মূর্তিগুলাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও মূর্তির দলেরা, তোমাদের খাবারে মাছি বসে আছে, তোমরা কি এই মাছিকে তাড়াইতে পারো না? কোনো কথা বলে না, কোনো কথার জবাব দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নে এবার খাও খাও, আমি মাছি তাড়াই দিলাম, খাও খাও, কিন্তু তারা খায় না, কোনো কথার জবাব দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে খাবারের লোকমা উঠাইয়া মুখের সামনে নিয়ে দেয়, কিন্তু খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বলে, যেই যারা তোমাদেরকে বানাইছে তারা কি বুঝে না? তোমাদের তো কথা বলার কোনো শক্তি নাই, খাবারের কোনো শক্তি নাই, কথা বলার শক্তি নাই, খাবারের কোনো শক্তি নাই। এমন কি তোমাদের খাবারে যেই মাছি বসেছে, এই মাছি তাড়ানোর মতো তোমাদের কোনো শক্তি নাই? আছে আছে, তাদের কোনো শক্তি আছে? না, নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেহেতু তোমাদের কথা বলার শক্তি নাই, খাবার শক্তি নাই, এমনকি কোনো একটা ছোট্ট একটা মাছিকে তাড়ানোর মতো তোমাদের এই ক্ষমতায় শক্তি তোমাদের কাছে নাই, তাহলে তোমরা আবার মানুষের খোদা হতে পারো কি করে? তোমরা আবার মানুষের রব হও কি করে? যাও, তোমাদের এই রব, তোমাদের এই খুদায়িত্ব আজকেই শেষ। আমি তোমাদের খুদায়িত্বকে আজকে তোমাদেরকে ক্যান্সেল করে দিলাম, ডেট ওভার করে দিলাম। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা কুড়াল নিয়ে সবাইকে ভেঙে চুরমার করে বড় একটা মূর্তির কাঁধে রেখে এই কুড়ালকে রেখে দে। বাবা আজর ঠাকুর এসে থেকে সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, সমস্ত মূর্তিগুলা মাটিতে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার প্রশ্ন করে, ও ইব্রাহিম সন্তান আমার, এই মূর্তিগুলাকে ভেঙেছে তোমাকে না রেখে গেলাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার বাবা, এই মূর্তিগুলা ভেঙেছে, এই যে তোমাদের বড়টা ভেঙেছে, এই যে দেখেন, এই বড়টা যেটা দাঁড়িয়ে আছে ওইটা ভেঙে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, তুমি কি জানো না এই মূর্তিগুলা কোনো কথা বলতে পারে না? তুমি কি জানো না এই মূর্তিগুলা কোনো কাজ করতে পারে না, কোনো খাবার খেতে পারে না? তাহলে সে একটা আরেকটাকে কি করে ভেঙে ফেলে, চুরমার করে ফেলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ও আমার বাবা, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি কোনো খাবার খেতে পারে না, যেই মূর্তি সে নিজেকে হেফাজত করতে পারে না, সে আবার মানুষের খোদা হতে পারে কি করে? সেটা কখনো খোদা হতে পারে না।
এবার যখন সময় এই মূর্তি ভাঙ্গার কথাগুলা বাবেল শহরে প্রকাশিত হয়ে গেল, বাবেল শহরের সমস্ত আনাচে কানাচে লোক সকল একসাথে সমাগম হলো। সমস্ত লোক একত্রিত হয়ে জড়ো হয়ে বলল, ইব্রাহিমের উপর শাস্তি আরোপ করতে হবে। ইব্রাহিম এই মূর্তিগুলা ভেঙে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত বেঁধে নমরুদের কাছে নিয়ে যায়। নমরুদকে আপনারা চিনেন তো? নমরুদের কাছে নিয়ে যায়। নমরুদের কাছে নিয়ে যাওয়ার পর নমরুদ ইব্রাহিমকে প্রশ্ন করল, ও ইব্রাহিম, তুমি আবার কোন প্রভুর দাওয়াত দেওয়া শুরু করে দিলা? তুমি আবার কোন রবের দাওয়াত দেওয়া শুরু করে দিলা? আমি এই বাবেল শহরের খোদা, আমি এই বাবেল শহরের রব। আর কোন রব আছে আমি তো জানি না, আর কোন প্রভু আছে আমি তো জানি না। তুমি আবার নতুন করে কোন ধর্ম শুরু করে দিলা? কোন রবের দাওয়াত দেওয়া শুরু করে দিলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার প্রশ্নের জবাবে বলে, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও নমরুদ, আমার আল্লাহ হলেন তিনি যিনি হায়াত দিয়ে থাকে, যিনি আবার মানুষকে হায়াত দেওয়ার পর মৃত্যু ঘটাতে পারে। যে আল্লাহ মানুষকে হায়াত দেন এবং মৃত্যু ঘটান, তিনি হলেন আমার আল্লাহ। এই কথার প্রশ্নে নমরুদ উঠে বলে, ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। আমিও তো মানুষকে মৃত্যু ঘটাতে পারি, আমিও তো মানুষকে জীবিত করতে পারি, জীবিত দান করতে পারি। এই কথা বলে নমরুদ তার জেলখানা থেকে দুইজন কয়েদিকে নিয়ে আসে। আসার পর একজনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে, দ্বিতীয় জনকে এই মর্মাহত অবস্থায়, মৃত্যুরত অবস্থায় তাকে ফিরিয়ে দেয়। এবার নমরুদ ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, দেখেছো আমার ক্ষুধায়িত্ব কি প্রকাশ পেয়েছে? আমি একজনকে মৃত্যু ঘটিয়ে দিয়েছি, অন্যজনকে আমি এই মৃত্যু মুমূর্ষ অবস্থায় তাকে জীবিত হায়াত দান করেছি, তাকে আমি বাঁচিয়ে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। নমরুদকে বললেন, ও নমরুদ, আমার আল্লাহ তাআলা প্রতিদিন আসমানের উপরে একটা সূর্য উদিত করেন, যেই সূর্যটা প্রতিদিন উজ্জীবিত হয়, আলো দেয়। দিন শেষে এই সূর্যটা আবার পূর্ব থেকে পশ্চিম দিকে অস্তমিত যায়। যদি তুমি ক্ষুধা হয়ে থাকো, যদি তুমি আমার ক্ষুধার থেকে বড় ক্ষুধা হয়ে থাকো, তাহলে আগামীকাল এই সূর্যটাকে পূর্ব থেকে উদিত না করে পশ্চিম দিকে উদিত করিয়ে দেখাও। নমরুদের মাথায় এবার আগুন লেগে গিয়েছে, নমরুদের মাথায় এবার হাত পড়ে গিয়েছে। নমরুদ পারে নাই। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। এবার নমরুদ আদেশ করল, সকলকে জমায়েত করে বলল, ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। যদি আমাদের এই মূর্তিগুলা, আমাদের যদি এই ক্ষুধায়িত্ব ধরে রাখতে হয়, তাহলে ইব্রাহিমকে ধ্বংস করে দিতে হবে। ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডলিপি তৈরি করতে হবে। যাও যাও, ইব্রাহিমের জন্য একটা আগুনের কুণ্ডলিপি তৈরি করো। এই কথা বলে নমরুদ এবার ইব্রাহিমকে ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, যদি তোমার এই ক্ষুধায়িত্ব দাবি বন্ধ করে না দাও, যদি তুমি আমাদের সাথে মূর্তি পূজার অনুসরণ না হও, তাহলে তোমাকে এই আগুনের কুণ্ডলিপিতে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সমস্যা নাই, আমি আল্লাহ তাআলার
তাওহীদের উপর ঈমান এনেছি, আমি আমার আল্লাহ তাআলার উপর একত্ববাদের তাওহীদের দাওয়াত আর রিসালাত নিয়ে এসেছি, আমি আল্লাহ তাআলার প্রেরিত নবী। তুমি আমাকে যেই শাস্তি দাও না কেন সমস্যা নাই, কিন্তু আমি ঈমান ছেড়ে কাফেরদের সঙ্গবদ্ধ হতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি আমাকে যাই করো সমস্যা নেই, আমাকে আগুনে ফেলে দিবা, আমার কোনো যায় আসে না, কিন্তু আমি যেই আল্লাহর উপর ঈমান এনেছি এই আল্লাহর ঈমান থেকে আমি কি এক পাও পিছু হাঁটবো না। যদি আপনার ঈমান ইব্রাহিমের মতো হয় তাহলে এই ইব্রাহিমের ঈমান আপনাকে আগুন থেকে বাঁচাবে। যদি আপনার ঈমান জাকারিয়ার মতো হয় তাহলে করাতের আঘাত থেকে আপনাকে হেফাজত করবে। যদি আপনার ঈমান মুহাম্মদের মতো হয় তাহলে আপনার ঈমান আপনাকে সমস্ত জালেম কুফার থেকে, সমস্ত মুশরিক আর ইহুদির থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। আর যদি তোমার ঈমান ইব্রাহিমের মতো হতে না পারে, যদি তোমার ঈমান দাউদ নবীর মতো হতে না পারে, যদি তোমার ঈমান জাকারিয়ার মতো না হতে পারে, যদি তোমার ঈমান আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের ঈমানের মতো সাদৃশ্য হতে না পারে, তাহলে তোমার ঈমান তোমাকে মুশরিক আর মুরতাদ আর জাহেল বাদশা থেকে তোমাকে কখনো রেহাই করতে পারবে না। তোমার ঈমান তোমাকে কখনো এই জালেম বাদশা থেকে তোমাকে হেফাজত করতে পারবে না। তোমার ঈমান তোমাকে জালেম আর কুফুরদের সাথে লড়াই করতে পারবে না। এর জন্য আমাদের ঈমান হতে হবে ইব্রাহিমের ঈমানের মতো, আপনার আমার ঈমান হতে হবে জাকারিয়ার ঈমানের মতো। তোমরা যাই করো সমস্যা নাই, কিন্তু আমি একমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, তোমাদের সাথে আমি মুরতাদ হতে পারবো না, তোমাদের সাথে আমি মূর্তি পূজক হতে পারবো না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিবে। নমরুদ আগুন তৈরি করে দিয়েছে। জিবরিল আমিন এসে বলেন, ও ভাই ইব্রাহিম, ও আল্লাহর খলিল, তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে পারো। আমার ডানা দিয়ে যদি আমি আগুনকে বাতাস করে দেই, আগুন তোমার থেকে পৃথক হয়ে যাবে, আগুন বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলকে বলেন, ও ভাই জিব্রাইল, না না, তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে না। আমার আল্লাহ যিনি আমাকে এই পরীক্ষার সম্মুখীন করেছেন, আমি যেই রবের ইবাদত করি, আমি যেই রবের ধর্মের দাওয়াত নিয়ে এই শাস্তির সম্মুখীন হয়েছি, আমার সেই আল্লাহ এখনো মরে নাই। আমার সেই আল্লাহ অন্ধ হয় নাই। ও জিব্রাইল, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। না ভাই জিব্রাইল, তোমার কোনো প্রয়োজন নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তোমার কোনো প্রয়োজন নাই। এই কথা শোনার পর আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর খুশি হয়ে আগুনকে আদেশ করলেন, ওরে আগুন,
কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে আদেশ করে দিলেন, আর আল্লাহ তাআলা বলেন, ওরে আগুন, আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তোমার ভিতরে যা কিছু প্রবেশ করবে সমস্ত কিছুকে তুমি জ্বালাইয়া পুরাইয়া ছাই করে দিবে। আমি আল্লাহ তাআলা তোমাকে হুকুম দিয়েছিলাম তোমার ভিতরে যা কিছু প্রবেশ করবে তুমি সব কিছুকে জ্বালিয়ে চুরমার করে দিবে। কিন্তু আগুন, আমি আল্লাহ তাআলা তোমাকে এখন আদেশ করলাম, আমি আগুন তোমাকে এখন অর্ডার দিলাম, আমার বন্ধু খলিল তোমার ভিতরে প্রবেশ করেছে, আমার বন্ধুর জন্য ও আগুন তুমি শান্তিময় আরাম ফুলের বিছানা হয়ে যাও। আমি তোমাকে এই শক্তি দিয়েছিলাম, এই তাকত দিয়েছিলাম যে তোমার ভিতরে যা কিছু প্রবেশ করবে সব কিছুকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। কিন্তু আগুন, আমি তোমাকে এখন আদেশ করলাম তোমার ভিতরে আমার বন্ধু ইব্রাহিম খলিল আমার বন্ধু তোমার ভিতরে প্রবেশ করেছে, অতএব আমি তোমাকে আদেশ করলাম আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক বিছানা বনে যাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর আগুন বিছানা হয়ে যায়। কাদেরে কুদরত দারি বরকামাল, কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আগুন ইব্রাহিমের জন্য বিছানা হয়ে যায়। এবার নমরুদ বলল, না না, আমার তো খুদাই নিয়ে টানাটানি পড়া শুরু হয়ে গিয়েছে, এবার ইব্রাহিমকে শাস্তি না দিয়ে বাবেল শহরে সে আইন জারি করেছে। ইব্রাহিমের সাথে যে কথা বলবে, ইব্রাহিমের সাথে দেখা করবে, তাকে শাস্তি ভোগ করতে হবে, তাকে কয়েদখানায় আবদ্ধ করা হবে, তাকে জেলে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা এবার ডাক দেয়া বলল, ও নমরুদ, আমি এতদিন চাইয়া চাইয়া তাকাইয়া তাকাইয়া দেখেছি, কিছু বলি নাই। আমি আল্লাহ তাআলা ছাড় দেই কিন্তু ছাড়ি নাই, আমি আল্লাহ ছাড় দেই। একবার যদি আমি আল্লাহ তাআলা ধরি তাকে আর আমি রেহাই দেই না, আমি আল্লাহ তাআলা ধরি না ধরি না। যদি আমি আল্লাহ তাআলা একবার কাউকে ধরি আর ছাড়ি না। ও নমরুদ, তুমি আমার খুদাই নিয়ে টানাটানি করেছো, তুমি আমার বন্ধু খলিলকে আগুনে নিক্ষেপ করেছো, আমার বন্ধুর সম্মান তুমি মানহানি করেছো। ও নমরুদ, আমি আল্লাহ তাআলাকে তোমাকে এমন ভাবে অপদস্থ লাঞ্ছিত অপমানিত করে মৃত্যু ঘটাবো, আমি আল্লাহ তাআলা তোমাকে অসুস্থ একটা মশা তোমার নাকে দিয়া প্রবেশ করাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জুতার বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে তাড়াইয়া দিব। হয়েছে কিনা? আল্লাহ তাআলা নমরুদকে ছোট্ট একটা মশা, অসুস্থ একটা মশা, ল্যাংড়া একটা মশা আল্লাহ তাআলা নমরুদের নাক দিয়ে ঢুকাইয়া মাথায় নিয়ে চলে আসছে। এবার মশাটা যখন সময় হাঁটা চলাফেরা শুরু করে, নমরুদ তখন পাগল পারা হয়ে যায়। কখনো কাঠ দিয়ে মাথায় বাড়ি দেয়, কখনো বা জুতা দিয়ে মাথায় আঘাত করে। যখন জুতা দিয়ে মাথায় আঘাত করে তখন তার অনেক আরাম লাগে, অনেক ভালো লাগে। জুতা দিয়ে যখন বাড়ি দেওয়া বন্ধ করে দেয়, আবার মশা যখন বনবনানি শুরু করে দেয়, আবার জুতা দিয়ে বাড়ি দেয়। আল্লাহ তাআলার কত লীলার খেলা। আল্লাহ তাআলা বলেছিলেন, আমি তোমাকে জুতার পিঠা খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়া ছাড়া করব। আল্লাহ তাআলা এই নমরুদকে অবশেষে জুতার পিঠা খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়ার জমিন থেকে বিতাড়িত করেছে। একমাত্র হুকুমের মালিককে আমার আল্লাহ, একমাত্র মুলুকের মালিক আমার আল্লাহ, একমাত্র বাদশা আমার আল্লাহ। সমস্ত পৃথিবীর সমস্ত লৌহ
কলমের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যদি আমার আল্লাহ তাআলা একবার কাউকে ধরে নমরুদের মতো জুতা পিটা করাইয়া করাইয়া দুনিয়া থেকে তাড়িয়ে দেয়।